পরিচালনা করার অনুমতি প্রদান করার জন্য আজকে আমরা আসন্ন চাপড়া বিধানসভা 2026 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় জেবের শেখ মহাশয়ের আজকে আমাদের এই চাপড়া বিধানসভা পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল অর্থাৎ জনগণের দ্বারা নির্ধারিত সরকার, সেই সরকার আজ আমাদের এসআইআর মাধ্যমে গণতন্ত্র রক্ষার আড়ালে গণতন্ত্র ছিনিয়ে দিচ্ছে। মানুষ ভয়াবহ অস্তিত্ব সংকটের নিকট দাঁড়িয়ে আছে। সেই ইলেকশন কমিশনের প্রত্যেক দিনের নিত্যদিনের পরিবর্তনশীল সিদ্ধান্তে আমরা অতিষ্ঠ। তাদের নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, ক্যালেন্ডার নেই। এই তাদের তুগলুকি সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষ বিচলিত এবং উৎকণ্ঠাগত। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে তার একটা প্রতিফলনের ছবি ভেসে উঠেছে। শুধু আমাদের চাপড়া ব্লকে প্রায় 21,000 মতো আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার ছিল এবং তার ভিতরে 90 থেকে 95% ডিলিশন হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। সংখ্যাটা প্রায় কাছাকাছি কমপক্ষে 17,000 হবে, কম বেশি। এত বিপুল সংখ্যক যে ভোটার আজ বিপদের মুখে দাঁড়িয়ে আছে, এই সভা থেকে আমাদের সংকল্প করতে হবে দ্বিতীয় কোনো পার্টিকে আমরা ভোট দেব না। বিজেপির যারা বি টিম আছে তাদেরকেও আমরা ভোট দেব না। আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একমাত্র অবলম্বন তৃণমূল কংগ্রেসকে ভোট দেব আমরা এবং আমাদের বিধানসভার প্রার্থী জেবের শেখ মহাশয়কে আমাদের গ্রাম থেকে তথা 59 এবং 60 ভোট থেকে আমরা যতটা পারি ম্যাক্সিমাম লিড দেওয়ার চেষ্টা করব। আজ বিভিন্ন রাজনৈতিক দল মানুষের পাশে নেই, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছিল সেদিন থেকে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আমি নিজেও কলকাতাতে 3-4 দিন নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণা দিয়েছি। শুধু তাই নয়, বিডিও অফিস বা আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে আমরা আন্দোলন